খবরগুলো কেমন মন খারাপ করে দেয়, তাই না? সবগুলো ঘটনার পেছনেই আছে ভিডিও করতে গিয়ে ঝুঁকি নেওয়া। প্রশ্ন হচ্ছে, ভিডিও বানাতে গিয়ে কেন মানুষ এমন ঝুঁকি নিচ্ছে? কেন তোয়াক্কা করছে না জীবনের? কেন বুঝতে পারছে না কোনটা রিল আর কোনটা রিয়াল? সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করব। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। একে তারকা খ্যাতি, তার উপর আয় রোজগার, দুয়ে মিলে গিয়েই রিল লাইফ তথা সোশ্যাল মিডিয়ায় ঘূর্ণিপাকে কেমন খেই হারাচ্ছে রিয়াল লাইফ। মরিয়া হয়ে কন্টেন্ট তৈরি করতে গিয়ে কখনো কারো জীবন পড়ে সংকটে। এই যে পেট্রোল দিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করতে গিয়ে এক তরুণ পুড়ে আহত হয়ে হাসপাতালে, কিংবা চলন্ত ট্রেনের ছাদে ভিডিও করতে গিয়ে দুই তরুণের মৃত্যু। কেন এসব করেন তারা? এখানেই উঠে আসে সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম মেকানিক্স বা সামাজিক ও অর্থনৈতিক কারণ। অ্যালগরিদম বিষয়টি ব্যাখ্যা করেছেন মাইক্রোসফটের রিসার্চার টার্লিটন গ্লেসপি। দ্য রিলিভেন্স অব অ্যালগরিদম শিরোনামের গবেষণায় তিনি দেখিয়েছেন, এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কারো নিউজ ফিডে কোনো কন্টেন্ট পৌঁছায়। এটি একটি ফিডব্যাক লুপ তৈরি করে। মূলত কোন কন্টেন্টটি আগে দেখানো হবে, কোনটি কম দেখা যাবে, তা অ্যালগরিদম নির্ধারণ করে। কার্যত ব্যবহারকারীরা কোন দিকে বেশি আকর্ষিত হচ্ছেন তা নিয়ন্ত্রণ করে অ্যালগরিদম। এই অ্যালগরিদমের দৌড়ে এগিয়ে থাকাই প্রতিযোগিতা। বেশিরভাগ সময়ই আকর্ষণীয়, আশ্চর্যজনক এবং উচ্চ ঝুঁকিপূর্ণ কন্টেন্টগুলো ভাইরাল হয়, আর ক্রিয়েটররা সেটা বুঝেই ঝুঁকি নিয়ে কন্টেন্ট তৈরি করতে চান। সাধারণ কোনো কিছু সহজে কারো দৃষ্টি আকর্ষণ করতে পারে না, আর বেশি এনগেজমেন্ট কন্টেন্ট ক্রিয়েটরের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ বাড়িয়ে দেয়। এতে তাদের আরও কন্টেন্ট তৈরির নেশায় পেয়ে বসে এবং সেজন্য তারা ঝুঁকিও নিতে পারেন। ইনস্টাগ্রাম এবং টিকটক, এমনকি ফেসবুকের মতো প্ল্যাটফর্ম বেশি এনগেজমেন্ট পাওয়া কন্টেন্ট ক্রিয়েটরকে অর্থমূল্যে পুরস্কৃত করে। তাই ভাইরালের নেশায় পেয়ে বসে অনেককে। ফেসবুকে অনেকেই প্রোফাইলে লিখে রাখেন পাবলিক ফিগার, অর্থাৎ কন্টেন্ট বানিয়ে প্রভাবশালী বা ইনফ্লুয়েন্সার হওয়ার চেষ্টা। সেলফ ডিটারমিনেশন থিওরি বিষয়ক গবেষণায় দেখানো হয়েছে, লাইক, শেয়ার, কমেন্ট মানুষের মধ্যে আমি গুরুত্বপূর্ণ অনুভূতি তৈরি করে, আর এই আকাঙ্ক্ষা পূরণে অনেকে বিপজ্জনক স্ট্যান্ডের চেষ্টাও করে থাকেন। আর সেই সাথে ভাইরাল কন্টেন্টের মাধ্যমে দ্রুত খ্যাতি বা আর্থিক সাফল্য অর্জন করার চেষ্টাও থাকে অনেকের মধ্যে। সবশেষ হলো ট্রেন্ডে থাকা। বন্ধুদের কিংবা সমবয়সীদের সাথে ট্রেন্ডে থাকতেও অনেকেই ঝুঁকি নিতে পছন্দ করেন, আর এর মাধ্যমে দ্রুত সেলিব্রিটি হওয়ার চেষ্টাও থাকে কারো কারো মধ্যে। সেটাও অনেক সময় কাল হয়ে দাঁড়ায় অনেকের ক্ষেত্রে। সব মিলিয়ে রিল ভার্সেস রিয়েলে যখন রিল এগিয়ে থাকে, তখনই আসে বিপদ।